2018 সালে জন অ্যালেন চাওয়ের মারা যাওয়ার পর ভারত সরকার একটা রেস্কিউ মিশন পাঠায়। তদন্তকারী রেস্কিউ দল যখন নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছায় তখন তাদের দিকে তীর আর বর্ষা ছুড়ে মারে নর্থ সেন্টিনেলিজরা। সেখানেই বন্ধ হয়ে যায় রেস্কিউ মিশন। বন্ধুরা, এই ঘটনা আগেও ঘটেছে। 2004 সালে সুনামির পর ভারত সরকার যখন খাবার পাঠায় উদ্ধার কার্যের জন্য, তখন আন্দামানের এই নর্থ সেন্টিনেলিজ লোকেরা তাদের দিকেও তীর বর্ষা ছুড়ে মারে এবং তাদের থেকে কোনো উদ্ধার কার্যের সামগ্রী নেয় না। বিংশ শতাব্দীতে কারা এই আদিম মানব? এই ঘটনার ইতিহাস লুকিয়ে আছে 1880 সালে। মরিস পোপম্যান নামে এক ব্রিটিশ অফিসার তার ডায়েরিতে লিখছে, সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায় এবং কিছু আন্দামানিজদের নিয়ে পৌঁছে যায় 50 কিলোমিটার দূরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড এবং সেখান দিয়ে 6 জন মানুষকে তার সঙ্গে নিয়ে আসে। 6 জন মানুষের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক সঙ্গে সঙ্গেই মারা যায়। মনে করা হয় বহির্বিশ্বের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি তাদের মধ্যে, তাই তারা মারা গিয়েছিল। মরিস পোপম্যান সঙ্গে সঙ্গে বাকি 4 জনকে সেন্টিনেল দ্বীপে পাঠিয়ে দেয়। বন্ধুরা, মনে করা হয় নর্থ সেন্টিনেলিজ লোকেরা প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে মাইগ্রেট হয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আলাদা হওয়ায় নর্থ সেন্টিনেলিজরা কোনোদিনই ভারতের মানুষের মতো সভ্য হয়ে উঠতে পারেনি এবং তারা আদিম মানুষ হিসাবে থেকে যায়। এখনও ওরা পশু পাখির রক্ত দিয়ে নিজেদের চিকিৎসা করে। বন্ধুরা, ভারত সরকার এই নর্থ সেন্টিনেলিজদের লোকেদের নিয়ে আগ্রহ দেখায় এবং তারা একটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করে। 1984 সালে প্রথম তারা ডকুমেন্টারি রেকর্ড করে, কিন্তু তারা কোনো সংযোগ স্থাপন করতে পারেনি। এরপরে প্রায় 7 বছর পর মধুমালা চট্টোপাধ্যায় সে প্রথমবারের মতো নর্থ সেন্টিনেলিজদের সাথে কথা বলার চেষ্টা করে, আর এই প্রথম নর্থ সেন্টিনেলিজরা তাদের সাথে বহির্বিশ্বের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে। কিন্তু সেটাই ছিল শেষবার। আর কোনোদিন নর্থ সেন্টিনেলিজ লোকেরা তাদের সাথে বহির্বিশ্বের মানুষের যোগাযোগ স্থাপন করতে দেয়নি। 2006 সালে ভারত সরকার এই দ্বীপটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। এই দ্বীপের 5 কিলোমিটার রেডিয়াসে কোনো ভারতীয় নাগরিক বা কোনো বিদেশি নাগরিক যেতে পারবে না। 2025 সালে মিখাইলো নামে এক ইউটিউবার চেষ্টা করে কোকা-কোলা দেওয়ার, কিন্তু তাকে জেলবন্দি করে ভারত সরকার। 2018 সালে জন অ্যালেন চাও চেষ্টা করে মারা গিয়েছিল। জনের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি সত্যি সেন্টিনেলিজরা মানুষ খেকো? তোমাদের কি মনে হয়? বন্ধুরা, আমার মনে হয় সেন্টিনেলিজরা আসলে মানুষ খেকো নয়। এরা আসলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এরম করে। আসল মানুষ খেকো তো আমরা। একটা ল স্টুডেন্ট, একটা ডাক্তার, তাদেরকে ধর্ষণ করা হলো। হায়দ্রাবাদের একটা সম্পূর্ণ জঙ্গল পুড়িয়ে দেওয়া হলো। ডিপ সি মাইনিং করে সমুদ্রের গভীর থেকে তুলে নেওয়া হচ্ছে খনিজ। অ্যাঞ্জেল ফিশ দিয়ে হত্যা করা হলো। আর লাখ লাখ হরিণ মারা হচ্ছে কস্তুরীর জন্য। আসল নরখাদক কারা?